acid material acid cation সলিউশনে চলে আসে আর লিচ আউট হয়ে লেয়ারে গিয়ে জমা হয়। আমরা এখন দেখব যে লেটারাইজেশন আরেকটা প্রসেস। comes from Latin word লে কালার হয় অনেকটা বিগ রেড কালার। আমরা আমাদের দেখতে পাই ব্রিক কালার, উপরে একটা বড় লেয়ার থিক লেয়ার তৈরি হয় ব্রিক রেড কালার, সেটা হচ্ছে লেটারাইজেশন। In this process in case of lecturization, silica is mainly removed while iron and aluminium still remain in the upper layer. We compare it with portulization. Portulization ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিলিকা লিচিং কম্পারেটিভলি কম হয়, তবে কম, কিন্তু আয়রন অ্যালুমিনিয়াম ব্লিচিং বেশি পর্টুলাইজেশনে। আর লেটারাইজেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে সিলিকা ইজ মেইনলি রিমুভড, সিলিকার লিচিং বেশি হয়, iron aluminium still remain in the upper layer. তাহলে আয়রন এই সয়েলটা কিন্তু অ্যাসিড হবে, কারণ আমরা জানি যে আয়রন অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে অ্যাসিড। Laterization is favored by paradox at a high temperature and moisture for intense leaching. So high temperature the temperature was low temperature, and in case of laterized region, temperate region. What is temperate region? Yes, exactly. Very good. শীত প্রধান দেশ, হ্যাঁ, where temperature is very low. পৃথিবী পোলার রিজিয়ন, যেগুলো পোলার রিজিয়ন বা পোলার রিজিয়নের কাছাকাছি যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলোকে আমরা বলি টেম্পারেট রিজিয়ন, যেখানে টেম্পারেচার অনেক কম। নর্মালি যখন আমরা নর্মাল সেন্সে বা কমন সেন্সে যেটা আসে, টেম্পারেট রিজিয়ন মিনস হাই টেম্পারেচার। ইটস নট লাইক দ্যাট। টেম্পারেট রিজিয়ন মিনস যেখানে টেম্পারেচার হচ্ছে সাব জিরো, জিরো বা জিরোর কাছাকাছি, এত নিচে ড্রপ করে। এখন যেমন যে সমস্ত দেশে অলরেডি বরফ পড়া শুরু হয়ে গেছে, স্নোয়িং শুরু হয়ে গেছে, দোজ আর টেম্পারেট রিজিয়নস। আর যেখানে টেম্পারেচার হাই সেটা হচ্ছে ট্রপিক্যাল, ট্রপিক্যাল রিজন, যেখানে টেম্পারেচার হাই, ট্রপিক্যাল, সাবট্রপিক্যাল, এটা হচ্ছে হাই টেম্পারেচার। আর টেম্পারেট রিজন হচ্ছে যেখানে টেম্পারেচার অনেক কম। তাহলে আমাদের পর্টুলাইজেশন ঘটে হচ্ছে টেম্পারেট রিজনে, whereas laterization is occurring in the tropical region. Okay,
So lateralization is favored by rapid decomposition of parent rocks under high temperature and moisture or intense leaching. This process is found in the tropical country. Means এই আমরা যে সমস্ত এলাকায় আছি, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এইরকম মানে বিষুবরেখার কাছাকাছি যে সমস্ত এলাকা সেটা হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ন, ট্রপিক্যাল জোন। আর পোলার রিজিয়নে যে সমস্ত এরিয়া ঘটে থাকে এই ধরনের দেখতে পাই। So these soils are deeply weathered. আমাদের red soils, আমাদের দেশের red soils যেগুলো, these are deeply weathered, highly weathered, very old soils. অনেক ওয়েদারিং এখানে হয়েছে, and loss of silica is very high here. Precipitation is, what is precipitation? Sorry. And what is PET? Potential evapotranspiration. And precipitation is higher than PET. Precipitation এখানে বেশি PET চেয়ে, তার মানে ওয়াটার স্ট্যাগনেশন হবে, দ্যাট ওয়াটার উইল গো ডাউন, মাটির ভিতর দিয়ে নিচের দিকে যাবে। এটা যখন নিচের দিকে যাবে তখন মাটির ভেতরে যে সমস্ত এলিমেন্ট গুলো সলিউবল কন্ডিশনে আছে সেগুলোকে সলিউবল করে সলিউশনে নিয়ে এটা নিচের দিকে মুভ করে ওই ম্যাটেরিয়াল গুলো নিচের দিকে চলে যায়। A horizon can be more than 10 meter deep. এই horizon কি আমরা বলেছি, এই horizon হচ্ছে mineral horizon. It is the mixture of organic matter and mineral matter. O horizon সবার উপরের লেয়ার যেটা সেটা হচ্ছে O horizon, যেটাকে আমরা বলি অর্গানিক horizon, আর A horizon হচ্ছে mineral horizon, এটা হলো অর্গানিক ম্যাটার এবং মিনারেল ম্যাটারের মিক্সচার। তাহলে A horizon can be more than 10 meters. So the A horizon is very deep. A horizon characterized by iron and aluminum oxides. So high iron and aluminum oxides are present in this soil. Results in reddish to yellow color. What is mineral soil profile? Mineral soil profile হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে অর্গানিক ম্যাটারের পরিমাণ যে সমস্ত সয়েলে কম, অর্গানিক লেয়ারটা ও হরাইজন যেখানে নাই, সেই সয়েলের যে প্রোফাইল সেটাকে আমরা মিনারেল সয়েল প্রোফাইল বলি। মিনারেল সয়েল প্রোফাইল হচ্ছে যে সয়েলের ক্ষেত্রে ও হরাইজন নাই। ও হরাইজনটা যদি না থাকে, ফার্স্ট হরাইজনটা আমরা জানি যে পাঁচটা হরাইজন হচ্ছে ও, এ, ই, বি, সি। ফার্স্ট হরাইজন হচ্ছে ও হচ্ছে অর্গানিক হরাইজন। O is the, sorry, I was going completely Bangla, as we have some foreign students. I will follow Bengali and English side by side, as I said. So O horizon is the PET. What is PET? Okay, O horizon is the topmost horizon, and this is organic horizon. O comes from organic, so this is organic horizon. Organic matter deposition is very high in that horizon. If there is no organic horizon, যেমন আমাদের if we think about our rice field, our crop field, if we look at the soil in the crop field, there is no O horizon. It starts with the horizon at the top is A horizon. And this A horizon is the mixture of organic matter and mineral matter. Some organic matter is there, as we are doing crops. Crop যেহেতু আমরা করছি, সুতরাং এখানে crops কিছু organic matter
সো ক্রপস থেকে কিছু অর্গানিক ম্যাটার মাটিতে জমা হচ্ছে, সেই অর্গানিক ম্যাটারের সাথে মিনারেল ম্যাটার মিক্সড আপ হয়ে যে হরাইজনটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি আমাদের এ হরাইজন। তাহলে in this lateralization process, the A horizon, the thickness of A horizon is about 10 meter. It could be up to 10 meter. So very thick layer. And iron aluminum content in A horizon is high. Results in reddish to yellow color. Why yellow color? There is a question, sir, what is PT? PT is potential evapotranspiration. Potential evapotranspiration. Potential evapotranspiration simply evapotranspiration হচ্ছে কোনো একটা evapotranspiration হচ্ছে কোনো একটা কন্ডিশন থেকে, কোনো একটা সয়েল থেকে ইভাপোরেশন, প্ল্যান্ট বডি থেকে যে ওয়াটার লস হয় সেটাকে আমরা বলি ইভাপোরেশন। সরি, সয়েল সারফেস থেকে সয়েল সারফেস থেকে যে ওয়াটার লস হয়, ইভাপোরেশন হয়, সেটা হচ্ছে ইভাপোরেশন। আরেকটা হচ্ছে ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন কি? প্ল্যান্ট বডি থেকে যে ওয়াটার লস হয়, প্ল্যান্টের লিভসের মধ্য দিয়ে যে ওয়াটারটা লস হয় সেটাকে আমরা বলি ট্রান্সপিরেশন। তোমরা এগুলো জানো। সো ইভাপোরেশন এন্ড ট্রান্সপিরেশন দুইটা কম্বাইনলি, এটা আলাদা আলাদা হয় না। যখন একটা ক্রপ ফিল্ড আমরা চিন্তা করি, ক্রপ ফিল্ডে ইভাপোরেশন হয়, ট্রান্সপিরেশন হয়, দুইটা লস প্রসেসে কন্টিনিউয়াসলি চলতে থাকে। সো এই দুটো লস প্রসেসে যে পরিমাণ ওয়াটার লস হয় জমি থেকে, সেটা হচ্ছে ইভাপোট্রান্সপিরেশন। তাহলে ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে ওয়াটার লস, আর প্রেসিপিটেশন হচ্ছে এডিশন অফ ওয়াটার। তাহলে ওয়াটার এডিশন হচ্ছে আবার লস হচ্ছে। আমরা এই জন্য দেখাচ্ছি এখানে precipitation is greater than evapotranspiration. তাহলে precipitation এখানে বেশি, সুতরাং পানি জমা হবে। কোন একটা এনভায়রনমেন্ট যদি এমন হয় যে precipitation is less than PET, তাহলে কি হবে? সেটা ড্রাই কন্ডিশন, সেখানে পানি জমবে না মাটিতে, সেখানে লিকিং হবে না, পারকুলেশন হবে না। So the color of the soil is reddish to yellow. Now, why it is reddish in color? Why the color of this soil is reddish? Because we have got iron in it. Oxides, iron oxides are present in this soil. Surface soil iron যেটা থাকে সেটা অক্সাইড ফর্মে, ফেরিক আয়রন ফর্মে থাকে। এর যে অক্সিডেশন স্টেট সেটা হচ্ছে ফেরিক আয়রন। ফেরিক আয়রনের কালার হচ্ছে রেড, যার ফলে এই সয়েলটার কালার রেড। আমরা আমাদের রেড সয়েল, মধুপুরের সয়েল যদি চিন্তা করি, অথবা রাজশাহী সয়েল, যেটা রেড, রেড হওয়ার কারণ হচ্ছে এখানে আয়রন, সয়েলের মধ্যে যে আয়রন আছে সেই আয়রনটা অক্সিডাইজ ফর্মে আছে, যার ফলে কালারটা রেড। ভেরি ইন্টারেস্টিং। এই যে সয়েলটা রেড, এটা কেন? আয়রনটা তার অক্সিডাইজ ফর্মে আছে। এখন এই আয়রনটা যদি আমরা আমাদের কোনো এগ্রিকালচার প্র্যাকটিসের কারণে, যদি আয়রনটা কোনো কারণে রিডিউসড হয়ে যায়, অক্সিডেশন মানে হচ্ছে ড্রাই কন্ডিশন, আর রিডিউস মানে হচ্ছে ওয়েট কন্ডিশন। তাহলে এই সয়েলটা যদি রিডিউসড হয়ে যায়, তখন আয়রনটা রিডিউসড হয়ে যাবে, তার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তার কালারটা রেড থেকে আস্তে আস্তে গ্রে কালার হয়ে যাবে। সো আমরা বলছিলাম লেটারাইজেশন, এই সয়েলের কালার হচ্ছে red color. It has got latency, low infertility, fertility status is low. যেহেতু এই সয়েলে অনেক বেশি ওয়েদারিং হয়েছে, নিউট্রিয়েন্ট লিচিং হয়েছে, ফলে ফার্টিলিটি লো। ট্রপিক্যাল এরিয়াতে, ওয়েট ট্রপিক্যাল এরিয়াতে এই সয়েলটা ফর্ম করে। So this is lateralization. তাহলে we have seen
Fertilization. Now we are saying lateralization. Is it clear? Is the lateralization process clear? Do you have any question regarding lateralization? Okay. Iron, aluminium, কেন less এখানে আয়রনটা আমরা বলছি যে আয়রনটা তার অক্সিডাইজড ফর্মে কনভার্ট হয়ে যায় যেহেতু এনভায়রনমেন্টটা তোমার এখানে এখানে ট্রপিক্যাল ক্লাইমেটে এটার যেহেতু ড্রাই কন্ডিশনে আয়রনটা অক্সিডাইজড ফর্ম যেটা ফেরিক আয়রন ফর্মে কনভার্ট হয়ে যায়। ফেরিক আয়রন তোমরা জানো যে মাটির সাথে এটা স্ট্রংলি বাউন্ড অবস্থায় থাকে, আর যখন ফেরাস ফর্মে থাকে তখন সেটা মোর অ্যাভেলেবল থাকে। তাহলে ফেরাস ফর্মে মোর অ্যাভেলেবল হয়, সেটা ডিজলভ হয়, আর ফেরিক ফর্মে সেটা স্ট্রাকচারের সাথে খুব স্ট্রংলি অ্যাবসর্ব থাকে, স্ট্রংলি লেগে থাকে, যার ফলে এখানে ফেরিকের লস কম্পারেটিভলি কম, আয়রনের লস কম্পারেটিভলি কম। So our next process is I want to complete this soil forming processes today. Fertility. Why fertility is low in this soil? Fertility low because these soils are formed in আমাদের red soil যদি দেখো, red soil এ অনেক বেশি weathering হয়েছে over the times, লিচিং অনেক বেশি হয়েছে, ফলে বেসিক ক্যাটায়ন যেগুলো তার লিচিংটা বেশি হয়েছে। আমরা বলেছি আয়রন, অ্যালুমিনিয়াম এগুলো তার অক্সিডাইজড ফর্মে কনভার্ট হয়ে যায়, অক্সিডাইজড ফর্মে কনভার্ট হয়ে এটা সয়েল স্ট্রাকচারে খুব স্ট্রংলি বাউন্ড থাকে, ফলে তার লস কম। অন দ্য আদার হ্যান্ড other minerals too, potassium, basic cations, potassium, calcium, magnesium, এদের লিচিং বেশি হয়, এরা লস বেশি হয়, ফলে এই সয়েলটা লেস ফার্টাইল। Now we are going to calcification. Calcification হচ্ছে accumulation of calcium carbonate in the soil profile. Soil profile এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের accumulation, ক্যালসিয়াম কার্বনেট তোমরা জানো যে ক্যালসিয়াম হয়। This gives rise to calcareous soil. Calcareous soil কেন? কারণ এই সয়েলে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেশি। আমাদের দেশে ক্যালকেরিয়াস সয়েল পাওয়া যায় on the Ganges floodplain বা পদ্মা নদীর অববাহিকার যে সয়েল, পদ্মা নদীর থেকে যে সেডিমেন্টস, সেই সেডিমেন্টস দিয়ে যে সয়েল ফর্ম করে সেটাকে আমরা ক্যালকেরিয়াস সয়েল বলি। কারণ কি? পদ্মা নদীর সেডিমেন্টের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেশি, যার ফলে এই ক্যালসাইট বা ক্যালকেরিয়াস সয়েল সেটা। This gives rise to calcareous soil. How it look like? Dark O horizon above one. But this is the picture I have put here. It is not for our calcareous soil here in Bangladesh, but this is showing a soil where we have got a thick O horizon, dark O horizon above the number one. এখানে একটা স্কেল দেওয়া আছে, স্কেলের একের যে লেয়ারটা, একের উপরের যে লেয়ারটা, সেটাকে আমরা ডার্ক ও হরাইজন বলছি, যেখানে অর্গানিক ম্যাটারের ডিপোজিশনটা বেশি। Dark A horizon between 1 and 2, this indicate lot of organic matter.
সো এ হরাইজন যেটা 1 থেকে 2, এই স্কেলের 1 থেকে 2 এটা হচ্ছে আমাদের এ হরাইজন। আমরা বলেছি এ হরাইজন হচ্ছে মিক্সচার অফ অর্গানিক এন্ড ইনঅর্গানিক, যেখানে অর্গানিকের পরিমাণ কম, ইনঅর্গানিকের পরিমাণ বেশি, সেটা হচ্ছে এ হরাইজন। বি হরাইজন বিলো দ্য টু, 2 এর নিচে হচ্ছে বি হরাইজন। দ্য হোয়াইট পার্টিকেলস আর কার্বনেট নডিউলস। আমরা এখানে যে সাদা সাদা ছোপ ছোপ দাগগুলো দেখতে পাচ্ছি, এই সাদা ছোপ ছোপ দাগগুলো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, চুনের অ্যাকুমুলেশন। Calcification regime, the PPT about equal to ET. এখানে PPT হচ্ছে precipitation equal to almost ET, evapotranspiration. Great plains area data for them. So let's see. Any question about calcification? Calcification. Any question regarding calcification? Great plain areas. Great plain areas is a region in the world. And number 4 বলতে কি বোঝাচ্ছ? PPT হচ্ছে precipitation about equal to ET, evapotranspiration. So as we have seen, potential evapotranspiration about the same as precipitation. Large amount of organic matter on O horizon, and A horizon is also there, and A horizon is dark in color because of high organic matter. Get carbonate deposition in B horizon. Carbonate deposition B horizon হচ্ছে যেখানে আমরা ক্যালসিয়াম কার্বনেটের ডিপোজিশন দেখছি। Very fertile soils, add water. So water availability যদি এখানে থাকে বা আমরা যদি ম্যানেজ করতে পারি ওয়াটার বা ইরিগেশন, তাহলে this soil could be fertile soil. And now decalcification. Calcification is the accumulation of calcium carbonate, and decalcification মানে ক্যালসিফিকেশনের এগেইনস্ট যে অ্যাকশনটা। ক্যালসিফিকেশন যেটা হয়েছে, ক্যালসিয়াম কার্বনেট জমা হয়েছে, সেটা যদি সয়েল থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, সেটাকে আমরা ডিক্যালসিফিকেশন বলছি। ইট মিনস রিমুভাল অফ ক্যালসিয়াম কার্বনেট ফ্রম সয়েল। ক্যালসিয়াম কার্বনেট যেটা অ্যাকুমুলেশন হয়েছে সেটা যদি সয়েল থেকে চলে যায়। In regions where some water percolates through the soil profile, decalcification takes place, leading to the formation of calcic horizon down below. তাহলে যদি এই সয়েল আমরা দেখেছি যে এই ক্ষেত্রে পিটি আর প্রিসিপিটেশন দুটো সমান, এখানে তার মানে হচ্ছে এর পার্কুলেশন রেট অনেক কম। কিন্তু ইফ দ্য কন্ডিশন লাইক এখানে যদি কোনো কারণে অধিক বৃষ্টিপাত হয় বা ক্লাইমেট চেঞ্জের কারণে অধিক বৃষ্টিপাত হয়, তখন এই যে সল্ট যেটা জমা হয়েছিল ক্যালসিয়াম কার্বনেট, সেই ক্যালসিয়াম কার্বনেট সল্ট গুলো তখন ডিসলভ হয়ে নিচের দিকে চলে যায়, ফার্দার বিলো। In humid region, calcium carbonate reacts with water containing dissolved carbon dioxide to form soluble bicarbonate,
which may be completely leached out of the soil profile. আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনেট এটা comparatively less water soluble. এটা যখন বাইকার্বনেট হয় that is more water soluble. তাহলে water containing dissolved carbon dioxide. Water containing dissolved carbon dioxide containing water যদি এই সয়েলের ভেতর দিকে পাস হয় বা পার্কুলেশন হয়, তখন এই কার্বনেট গুলো বাইকার্বনেটে কনভার্সন হয় এবং সয়েল প্রোফাইলে সেটা নিচের দিকে লিচিং আউট হয়। গ্যাঞ্জেস অ্যালুভিয়াম, গ্যাঞ্জেসের ক্ষেত্রে এটা করছে ডিক্যালসিফিকেশন, এখানে একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা বলেছি যে গ্যাঞ্জেস অ্যালুভিয়াম বলতে বোঝাচ্ছে হচ্ছে গঙ্গা নদী বা পদ্মা নদীর যে সেডিমেন্ট দিয়ে, পদ্মা নদীর যে সেডিমেন্ট দিয়ে সয়েল ফর্মেশন হচ্ছে পদ্মা নদীর আশেপাশে, সেই সয়েল গুলো হচ্ছে ক্যালকেরিয়াস সয়েল। মানে সেখানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেশি। আর এই সয়েল গুলো যখন ডিক্যালসিফিকেশন এখানে হচ্ছে, মানে কার্বনেট লস হচ্ছে। কার্বনেট লস কেন হচ্ছে? say rain water is to some extent acidic. এই অ্যাসিড রেইন বা কার্বন ডাইঅক্সাইড কন্টেইনিং ওয়াটার, এই ওয়াটার যখন মাটির ভেতর দিয়ে পাস হয় তখন কার্বনেট গুলো বাইকার্বনেটে কনভার্সন হয়ে লিচিং আউট হয়ে চলে যায়। ফলে যেটা হচ্ছে ক্যালসিফিকেশন যেটা হয়েছিল সেখান থেকে সেটা ডিক্যালসিফিকেশন হচ্ছে, মানে কার্বনেট গুলো ভেঙে এটা লিচ আউট হয়ে যাচ্ছে। গ্যাঞ্জেস অ্যালুভিয়ামে যেটা আমাদের 5 to 10% লাইম, দ্যাট ইজ ক্যালসিয়াম কার্বনেট, লাইম বলতে বোঝাচ্ছি ক্যালসিয়াম কার্বনেট, experiences a loss of 2% calcium carbonate within a period of 25 years. তাহলে মোটামুটি 25 বছরের মধ্যে যে ক্যালসিফিকেশন হয়েছিল বা ক্যালকেরিয়াস সয়েলে যে কার্বনেট আছে তার অলমোস্ট 2% 25 বছরে লস হচ্ছে। এই যে প্রসেসটা, এটাকে আমরা বলছি ডিক্যালসিফিকেশন। and these soils are very fertile. এই ক্যালকেরিয়াস সয়েল আমরা যদি দেখি আমাদের পদ্মা নদী সেডিমেন্ট দিয়ে যে সয়েল গুলো হয়েছে, এই সয়েলে কিন্তু ক্রপ প্রোডাকশন খুব ভালো। So these are fertile soils. So this is decalcification. So we have learned podolization, laterization, calcification, and decalcification. Finally, we have one more, salinization. Another process, salinization, that is formation of salts. It is the process of accumulation of salts. মাটির ভেতরে salt accumulation, যেটা আমরা আমাদের দেশের কনটেক্সটে মেইনলি দেখি হচ্ছে আমাদের কোস্টাল বেল্টে দেখা যায় যে মাটির উপরে সাদা লবণের স্তর পড়ে যায় এবং the soils are saline. এখানে ক্রপ করা যায় না, মাইলের পর মাইল এখানে ফ্যালো পড়ে থাকে ডিউরিং দিস ড্রাই পিরিয়ড অফ দ্য ইয়ার। আর এই স্যালিনাইজেশনটা হয় মেইনলি আমাদের দেশে ড্রাই সিজনে। ওয়েট সিজন যখন বৃষ্টিপাত হয়, প্রচুর পরিমাণে পানি বা ফ্লাডিং হয়, তখন এই সল্টনেস সেটা অনেক কমে যায়। তাহলে ইট ইজ দ্য প্রসেস অফ সল্টস such as sulfates and chlorides of calcium, magnesium, sodium, potassium in soils, and that forms a salty zone, saline zone. এই সল্ট গুলো sulfates and chlorides of calcium, magnesium, sodium, potassium, calcium, magnesium, এদের ক্লোরাইড এবং সালফেট, এই সল্ট গুলো মাটিতে জমা হয়। The intensity and depth of accumulation vary with the amount of water available for leaching. তাহলে এই সল্টের ডিপোজিশনটা কোথায় হয়, কত ডেপথে হবে, সেটা ভ্যারি করে লোকেশন টু লোকেশন, এরিয়া টু এরিয়া, বেসড অন ইটস ক্লাইমেট।
It is quite common in arid and semi-arid region. Arid মানে হচ্ছে ড্রাই, যেখানে হট ড্রাই কন্ডিশন। আমাদের হচ্ছে ট্রপিক্যাল, যেখানে ওয়েট ড্রাই কন্ডিশন, সরি ওয়েট হট এন্ড ওয়েট, বৃষ্টিপাত বেশি এবং গরম যেখানে, সেটা হচ্ছে ট্রপিক্যাল। আর এরিড হচ্ছে ড্রাই এরিয়া, dry and at the same time it is hot. It may also take place through capillary rise of saline groundwater and by inundation with seawater. দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে ক্যাপিলারি রাইজ, সমুদ্রের পাড়ের সয়েলে যেটা হয়, যে সমুদ্রের পানি লবণাক্ত, সেই লবণাক্ত পানিটা মাটির ভেতরে থাকে, যেহেতু সি থেকে পানিটা মাটির ভেতর দিয়ে মুভ করে, হরাইজন্টাল মুভমেন্ট অফ ওয়াটার, দ্যাট ইজ কল্ড সিপেজ। হরাইজন্টাল মুভমেন্ট অফ ওয়াটার, মাটির ভেতর দিয়ে পানি হরাইজন্টালি যেটা মুভ করে সেটা হচ্ছে সিপেজ। মানে আরেকটা হচ্ছে ভার্টিক্যাল মুভমেন্ট, উপর নিচে যেটা, সেটা হচ্ছে পার্কুলেশন। তাহলে সিপেজের মাধ্যমে সি ওয়াটার, যেহেতু স্যালাইন, সি ওয়াটার থেকে দ্যাট স্যালাইন ওয়াটার কামস টু দ্য ল্যান্ড, মাটির ভেতর দিয়ে প্রবেশ করে। আবার যখন এটা সারফেস থেকে ওয়াটার যখন সারফেস থেকে এই ওয়াটারটা so we are here. So it may also take place through capillary rise of saline groundwater and by inundation with seawater in marine and coastal soils. Marine soil বা coastal বেল্টে যেটা হয়, সি ওয়াটার দিয়ে ইনান্ডেশন হয়। ইনান্ডেশন হচ্ছে ফ্লাডিং, কাইন্ড অফ ফ্লাড ওয়াটার যখন মেইনল্যান্ডে চলে আসে, ফ্লাডিং হচ্ছে সি ওয়াটার দিয়ে। এই ফ্লাডিং এর ফলেও সয়েলের মধ্যে সল্ট অ্যাকুমুলেশন হচ্ছে। সল্ট অ্যাকুমুলেশন মে অলসো রেজাল্ট ফ্রম ইরিগেশন এন্ড সিপেজ ইন এরিয়াস অফ impeded drainage. So impeded drainage condition, ড্রেনেজ কন্ডিশন ভালো না, সেখানে এই ইরিগেশন বা সিপেজের মাধ্যমে যে সল্টটা আসে, সেই সল্টের ডিপোজিশন হয়ে এই সল্ট ডিপোজিশন হচ্ছে, ফলে সয়েলটা স্যালাইন হয়ে যাচ্ছে। Salinization, where precipitation is less than PET. এই সয়েল যে ওয়াটার লস হয় তার থেকে প্রেসিপিটেশন অনেক কম। আমরা বলেছি এরিড রিজিয়ন, ডেজার্ট সয়েল, এই সয়েলটা ডেজার্ট এরিয়াতে বা এরিড রিজিয়ন হচ্ছে ডেজার্ট রিজিয়ন। পেইল লাইট কালার নিয়ার সারফেস, সারফেসের কাছে এটা পেইল লাইট কালার, হচ্ছে পেইল লাইট। লং পিরিয়ড অফ সয়েল ময়েশ্চার ডেফিসিট, এখানে সবসময় সয়েল ময়েশ্চার ডেফিসিট অবস্থা থাকে, সয়েলটা খুব ড্রাই থাকে। তোমরা জানো যে ডেজার্ট সয়েলের অবস্থা কেমন। লিটল ইফ এনি অর্গানিক ম্যাটার প্রেজেন্ট, অর্গানিক ম্যাটার থাকেই না, যদি থাকেও সেটা খুবই কম।
high CEC, cation exchange capacity high, very fertile if add water. আমরা বলছি যে এখানে পানি নাই, যদি পানি থাকে that could be fertile. Salinization is common. এখানে salt deposition very high. And এই সয়েলের প্রোফাইলের মধ্যে যে সাদা সাদা অংশগুলো দেখা যাচ্ছে, that is the deposition of salinity deposition হচ্ছে সেটা. So this is all about salinization. তাহলে আমরা পাঁচটা প্রসেস দেখলাম। একটা হচ্ছে percolization, heterization, calcification and decalcification. This is all about our soil forming processes. আমাদের soil forming process, আমরা কিছু soil forming process দেখলাম যেটা এক অবস্থায় এক কন্ডিশনে soil formation হচ্ছে। inundation হচ্ছে flooding যেটা সেটাকে kind of inundation বলা হয়। স্যার পানির পরিমাণ বেশি বা কম হলো স্যালিনিটির পরিমাণ কি হবে? আমরা বলছি যে স্যালিনিটি কোথায় হয়? আমাদের দেশের কনটেক্সটে যদি আমরা চিন্তা করি, আমাদের দেশের স্যালিনিটি প্রবলেমটা হচ্ছে আমাদের সাউদার্ন যেটা কোস্টাল এরিয়াতে স্যালিনিটি হয়। কখন হয়? আমাদের ড্রাই পিরিয়ড, এই যে স্পেশালি এই টাইমটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত, এই ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই পিরিয়ডটা হচ্ছে ড্রাই পিরিয়ড। এই পিরিয়ডে আমাদের এই কোস্টাল বেল্টের স্যালিনিটি প্রবলেম থাকে। স্যালিনিটি প্রবলেম থাকার কারণে দিস ইজ নট রেয়ার। স্যালিনাইজেশন প্রসেসটা কি রেয়ার? না, রেয়ার না। সমস্ত কোস্টাল বেল্টেই এই স্যালাইন প্রবলেম আছে। কোস্টাল বেল্টে স্যালাইন প্রবলেম, তার ডেজার্টের সিপেজ হচ্ছে কি, আমরা বলছি যে এটা রেয়ার না, এটা কমন। আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোস্টাল বেল্ট পুরোটাই এই স্যালাইনিটি প্রবলেম একটা মেজর প্রবলেম। কারণ সেখানে প্রচুর পরিমাণে সল্ট অ্যাকুমুলেশন হয়, আর সল্ট অ্যাকুমুলেশন হওয়ার কারণে সেখানে কোনো গাছপালা ভালো হয় না, ক্রপ ভালো হয় না। যার ফলে এই টাইমে, এই ড্রাই সিজনে তুমি যদি কোস্টাল বেল্টে যাও বা ওই এলাকায় যাদের বাড়ি আছে তারা দেখে থাকবে যে মাইলের পর মাইল ফাঁকা মাঠ, সেখানে কোনো ক্রপ হচ্ছে না। অথচ এই আমাদের এই মিডল অথবা নর্দার্ন বাংলাদেশে তোমরা দেখবে যে এখন প্রচুর ক্রপ আছে। যেমন বোরো রাইস আমাদের এখানে আছে, কিন্তু তোমার কোস্টাল বেল্টে বোরো রাইস করা যায় না, কারণ সেখানে এক হচ্ছে স্যালাইন প্রবলেম, আর এক হচ্ছে ওয়াটার ক্রাইসিস। সি ওয়াটার যেটা আছে, তোমরা জানো যে সমুদ্রের মধ্যে যদি আমি থাকি, সি ওয়াটার যতই থাকি, আই ক্যানট ড্রিঙ্ক ইট, সো আই নিড ফ্রেশ ওয়াটার ফর মাই ড্রিঙ্কিং। অ্যাট দ্য সেম টাইম স্যালাইন বেল্টে, যেখানে কোস্টাল বেল্ট সমুদ্রের পাড়ে, সেখানে সমুদ্রের পানি আছে, কিন্তু সেই পানিটা আমরা আমাদের সেচের জন্য ব্যবহার করতে পারি না, কারণ দ্যাট ওয়াটার ইজ স্যালাইন। এই স্যালাইন ওয়াটার যদি মাটিতে তুমি দাও, তাহলে গাছ সেখানে সার্ভাইভ করতে পারবে না। যার ফলে আমাদের কোস্টাল বেল্টে আমরা এই ড্রাই সিজনে কোনো ক্রপ করতে পারি না। বড় রাইস যেটা, সেটা সেখানে করা যায় না। মাইলের পর মাইল ফাঁকা রেখে দিতে হয়। তারপরে যখন নেক্সট এপ্রিলের পরে মে জুনের দিকে যখন বৃষ্টি হয়, মে জুনের দিকে যে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে তখন যে সল্ট ডিপোজিশন যেটা হয়েছিল, সেই সল্টটা তখন ওয়াশ আউট হয়ে চলে যায়। ওয়াশ আউট হয়ে সারফেস ওয়াশ আউট হতে পারে, অথবা সল্টটা ডিজলভ হয়ে পার্কুলেশন হয়ে নিচের দিকে চলে যায়। ফলে সেই সয়েলটা স্যালিনাইজেশন প্রবলেম থেকে রিলিভড হয় বা স্যালিনাইজেশনটা চলে যায়। হ্যাঁ, 11টা বাজে, আমার ক্লাস শেষ। সো তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে রিলেটেড, শুধু সিলেবাস শেষ করে যাওয়া না, জিনিসগুলো বুঝতে হবে। যদি না বুঝো তাহলে আমাকে বলতে হবে, আদারওয়াইজ শুধু সিলেবাস শেষ করলে হবে না, এটা বুঝতে হবে। যদি কোনো কোয়েরি থাকে তাহলে তোমরা সেই কোয়েরিগুলো আমাকে ইনফর্ম করবে, আমাকে জানাবে, বা নেক্সট ক্লাসে কোয়েরি করলে আমি সেটাকে অ্যাড্রেস করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাটেন্ডেন্স আমি বলেছি যে অটোমেটিক্যালি এখানে জমা হবে, আর অ্যাটেন্ডেন্স সেখান থেকে আমরা দেখব। ইটস নট লাইক হ্যাঁ সিলেবাস দিব, ইটস নট লাইক কেউ জাস্ট 5 মিনিটের জন্য আমার এখানে শো করবে যে কে কতক্ষণ ছিলে,
তো 5 মিনিটের জন্য ক্লাসের মধ্যে ছিল আর আমি তাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, এটা কিন্তু হবে না। আমি তাদেরকে দেখবো যে দেয়ার পটেনশিয়াল এই ক্লাসে ছিল, ঠিকমতো ক্লাস করেছে, কনসিডারেবল টাইমে ছিল, তাদেরকে অ্যাটেন্ডেন্স অবশ্যই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার যে অ্যাটেন্ডেন্স জমা হবে সেখানে অবশ্যই প্রত্যেকের আইডির সাথে এই কতক্ষণ ছিল সেটাও ওখানে থাকবে। ডিসকানেক্টেড যারা হয়ে গেছিলে তারা আবার যদি কানেক্টেড হয়ে থাকো সেটা আমার ওখানে দেখাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস ক্লাস। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।